গুম সংক্রান্ত কমিশন তাদের সেকেন্ড ইন্টারিম রিপোর্ট চিফ অ্যাডভাইজার কাছে জমা দিয়েছেন। এটার উপর আমরা অলরেডি একটা প্রেস রিলিজ দিয়েছি, বাট এটার উপরে অনেক ডিটেল আলাপ হয়েছে। সেই সংক্রান্ত কী প্রফেসর ইউনূস পুরো ওদের যে সেকেন্ড ইন্টারিম রিপোর্টের যেটা ফাইন্ডিংস সেটার উপরে তারা আলোকপাত করেন। গুম সংক্রান্ত কমিশনের 4 জন মেম্বার ছিলেন, জাস্টিস মইনুল ইসলাম, নূর খান লিটন, সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদ্রিস। তারা তাদের যেটা ফাইন্ডিংসে সেটা ব্রিফলি তাকে বলেন, এবং এইটা শোনার পর প্রফেসর ইউনূস কিছু কথা বলেছেন। প্রথমে বলেছেন যে আশুকরণীয়, এই যে যারা গুমের শিকার হলেন তাদেরকে তাদের সংক্রান্ত বিষয় বা এই গুম সংক্রান্ত বিষয়ে আশুকরণীয় কী সেটা তাদের কাছ থেকে জানতে চেয়েছেন, যে এটা যেন খুব দ্রুত দেওয়া হয় এবং সেই অনুযায়ী বাংলাদেশের লিগাল মানে ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি এবং অন্যান্য মিনিস্ট্রিগুলো সেই অনুযায়ী হোম মিনিস্ট্রি এই সংক্রান্ত বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। তো আজকে মিটিংয়ে বলা হয় যে এর আগে আপনারা জানতেন যে 1770টার মতো কমপ্লেইন ছিল। আজকের মিটিংয়ে বলা হয় যে এটা 1837টা বা 50-এর মতো হবে, এবং গতকাল পর্যন্ত তারা প্রায় নতুন কেস পাচ্ছেন। এটা নতুন কেস আসছে, এটা এমন না যে বন্ধ হয়ে গেছে। তার মধ্যে 1350টি কেস স্ক্রুটিনাইজ করা হয়েছে। স্ক্রুটিনাইজ মানে হচ্ছে যারা এই কমপ্লেনগুলো করেছেন তারা এসে কমিশনের কাছে তাদের পুরো ইন্টারভিউ দিয়েছেন, এবং ইন্টারভিউগুলো মূলত 2 থেকে 3 ঘন্টা, কোনো দিন মাল্টিপল ডে, 1 দিন 2 দিন 3 দিন তাদের কথা শোনা হচ্ছে। এবং গুম সংক্রান্ত কমিশন কোনো সময় দেখা যাচ্ছে তারা সপ্তাহে 7 দিনই কাজ করছেন, স্পট ভিজিটও তাদের করতে হচ্ছে। তাদের আজকের আমরা অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে কিছু আছে লিগাল কিছু ইস্যুর কারণে আমরা প্রত্যেকটা, এবং ভিকটিমের সিকিউরিটির কারণে এবং লিগাল রিজনে আমরা অনেকগুলো চ্যাপ্টার রিলিজ করতে পারবো না, বাট আমরা 7টা চ্যাপ্টার আপনাদের কাছে আমরা কালকের থেকে রিলিজ করব। প্রতিদিন 2টো করে রিলিজ হবে। আপনারা সকালবেলায় 2টো করে চ্যাপ্টার আমরা আমাদের সিএ প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ পেজের মাধ্যমে আমরা দিব। আপনারা আপনাদের মতো করে রিপোর্ট করতে পারবেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আজকের মূলত ছিল হলো টর্চার কিভাবে হয় এই ইন্টারিম রিপোর্টে, এবং কারা কারা পারপিট্রেটর ছিল। তো সিঙ্গেল বিগেস্ট যেটা ফাইন্ডিং ছিল যে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে এই যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে। তারা অনেকগুলো বলেছে যে কিভাবে যারা ভিকটিমদেরকে নেওয়া হতো তাদেরকে কিভাবে মারা হতো। অনেকগুলো 4-5টা কথা বলেছেন, যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, নৌকায় নিয়ে যেয়ে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে, ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অনেক সময় গাড়ির সামনে, চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। অনেকগুলো এটা হচ্ছে ভিকটিমদের এবং যারা পারপিট্রেটর 2-1 জন তাদের টেস্টিমনির যেটা পেয়েছেন গুম সংক্রান্ত কমিশন, তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে। আর এই যে টর্চার কিভাবে করা হতো সেগুলো আপনারা এই চ্যাপ্টারগুলো আপনারা দেখবেন, আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। এই গণভবনে যে জুলাই গণঅভ্যুত্থানের যে মিউজিয়াম করা হচ্ছে সেখানে একটা অংশ থাকবে এই হরর, কিভাবে এই যে ভিকটিমদের উপর কিভাবে অত্যাচার হতো।